যারা এই পরবর্তী দিতে চায় এই টেস্ট, তাদেরকে বলবো যে ম্যাম যা যা বলছে একদম ঠিকঠাক ভাবে মেনে চলো, আর যদি কাউকে অনলাইনে নিতেই হয় তো নিয়ে নাও। কারণ সিরিয়াসলি পরে আর রিগ্রেট করতে হবে না। কারণ আমি যদি মানে আমার এটাই মনে হচ্ছে যে যদি আমি সেদিন না নিতাম আপনার ক্লাস, তাহলে হয়তো আমার 94 হতোই না। একদম, তো এবং আমি তোমার যারা পরিশ্রম। অনলাইনে যেটা নেবো নেবো করছে বা একদম লাস্ট পর্যায়েও পৌঁছে গেছে, আমি এরকম লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি। আমার মনে হয় পরীক্ষার এক দু সপ্তাহ আগে ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে, তো আপনিও আমাকে বলছিলেন যে পরীক্ষার তো আর বেশি সময় নেই, ফেব্রুয়ারির মাঝে মিড টাইমে আমি নিয়েছিলাম। তো আমি বলবো যে যদি লাস্ট পর্যায়ে এসেও কেউ দেখতে পায় তো নিয়ে নাও। কারণ সিরিয়াসলি তাহলে পরে গিয়ে আর রিগ্রেট করতে হয় না, যেমন আমাকে আর রিগ্রেট করতে হচ্ছে না। যদি আমি না নিতাম হয়তো আমাকে আজকে এখানে দাঁড়িয়ে রিগ্রেট করতেই হতো যে আমি কেন নিলাম না। তো আমি তাদেরকে একটাই বলবো যে নিয়ে নাও, আর যারা পড়ছে তারা বলবো যে ম্যামের কথা ঠিকঠাকভাবে মেনে চলো। কারণ আমি ম্যামের কথাই মেনে চলেছিলাম, তাতেই আমার 3 দিনে যদি এত ভালো ফল হয়, তাহলে তোমরা সারা বছর যদি ম্যামের কথা মেনে চলো, ম্যাম যেরকম গাইড করছে বা পড়াচ্ছে, তাহলে তোমাদের তো আরো আমার থেকেও ভালো রেজাল্ট। আচ্ছা, আর কিছু মেঘনা? না ম্যাম, আপনার আর কি বলবো, আর একটাই কথা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছেন, আপনি না গাইড করে দিলে সিরিয়াসলি আমি যদি না নিতাম আপনার ক্লাস, তাহলে সিরিয়াসলি এই মানে এখানে এসে আমাকে সিরিয়াসলি রিগ্রেট করতে হতো। আপনার ওই সেদিনের কথাটা আমার খুব মনে লেগেছিল যে একবার নিয়ে নাও, কারণ লাস্ট টাইমের মতো একবার নিয়ে নাও, পরে গিয়ে আর রিগ্রেট করতে হবে না। নয়তো পরে গিয়ে তুমি সারা জীবন, কারণ এটাই হচ্ছে আপনার তোমার স্কুলের লাস্ট পরীক্ষা, পরে গিয়ে সারা জীবন রিগ্রেট করবে যে আমি কেন নিলাম না বা কেন করলাম না। লাস্ট একটা ট্রাই